সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করতে করতে আমার জীবনের কিছু কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেরি না করে ঝটপট করে চলে এলাম রান্নাঘরে, আর এই আনাজগুলো দিয়ে আজকে রান্নাটা শুরু করব। তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি রান্না করছি এই আনাজগুলো দিয়ে। অনেকেই হয়তো বুঝতে পারছো না যে এগুলো দিয়ে আমি কি রান্না করব। তাদেরকে বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আজকে রান্নাটা আমি কি করব। প্রথমেই বলে রাখি, রান্নাটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবে না, এবং রান্নাঘরটাও দেখে কেউ কিছু ভাববে না, কারণ আমি কোনো বড়লোক বাড়ির বউ নই। আর গরিব ঘরে জন্ম আমার, গরিব বাড়িরই বউ আমি। ছোটোবেলা থেকেই অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। অনেক সময় অনেক ইচ্ছা থাকলেও নিজের পছন্দের মতো জিনিস কিনতে পারি না, তবুও কখনো আশা ছাড়িনি। জীবনে অনেক বাধা এসেছে, অপমান ও সহ্য করেছি, কিন্তু আমি বিশ্বাস করেছি একদিন পরিশ্রমের ফল অবশ্যই আমি পাবো। আর আমি খুব সাধারণভাবেই জীবনযাপন করতে পছন্দ করি। সাধারণভাবে জীবনযাপন করা মানে এই নয় যে অনেক টাকা পয়সা দরকার। শুধু নিজের সামর্থ্য অনুযায়ী সৎভাবে বেঁচে থাকা, আর পরিবারের মুখে হাসি ফোটানো, আর ছোট ছোট সুখে আনন্দ খুঁজে নেওয়া, এটাই হলো সাধারণ জীবন। আর নিজের স্বপ্নের জন্য প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি জানি আমার মতোই আরও অনেকেই আছে। তোমাদের মনেও একই রকম অনেক কষ্ট জমে আছে, অনেক আশা জমে আছে, অনেক স্বপ্নও দেখছো। তাই তোমাদেরকে বলছি, কোনোদিন হাল ছাড়বে না। ধীরে ধীরে হলেও এগিয়ে যাও, একদিন তোমরাও পরিশ্রমের ফল অবশ্যই পাবে। আমিও কিন্তু কোনোদিনই হাল ছাড়িনি, একটু একটু করে হলেও সবসময় এগিয়ে যাওয়ারই চেষ্টা করি। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার রান্নাটাও এখন শুরুর পথে। এখন আমার বাড়িতে যেটাই আছে আমি সেটাই দিয়ে আজকে রান্না করব। তাই বলছি প্লিজ কেউ কিছু মনে করবেন না, আর কেউ খারাপ মন্তব্যও করবেন না। একটা কথা কি জানেন তো, ভগবান ও সুযোগের অসৎ ব্যবহার করতে ছাড়েন না। কারণ এই যে দেখো, বড়লোক আর গরিব, আমাদের মধ্যে কিন্তু প্রচুর দুঃখ কষ্ট থাকে, কিন্তু বড়লোকদের তো কই এত দুঃখ কষ্ট থাকে না। তাহলে ভগবান কেন আমাদেরকে এত দুঃখ কষ্ট দিয়েছে? আমরা কি মানুষ না? আমাদের গায়ে কি রক্ত চামড়া নেই? আমরাও তো রক্তে চামড়া গড়া মানুষ, তাহলে আমাদের বেলায় বা কেন এত দুঃখ কষ্ট? এই যে দেখো, অনেকেই আমার ভিডিওটা দেখছো, অনেকেই হয়তো স্কিপই করে দিচ্ছ পুরো ভিডিওটা। আবার অনেকেই আছো ভিডিওটা স্ক্রল করে তুলে দিচ্ছ। এটা যদি কোনো বড় ক্রিয়েটারের ভিডিও হতো, তাহলে আমি জানি তোমরা অবশ্যই ওকে লাইক করতে, কমেন্ট করতে, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। কিন্তু তোমরা বড় ক্রিয়েটারদের সাপোর্ট করো, তাহলে আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের কেন সাপোর্ট করো না? তোমরা কি জানো তোমাদের এই ব্যবহারগুলি কিন্তু আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের খুবই খারাপ লাগে। প্লিজ তাই তোমাদেরকে বলছি, একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও। আর ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে কোথাও, তাহলে কিন্তু সেটা অবশ্যই জানাবে। কেটে রাখা আনাজগুলো দিয়ে কি রান্না করলাম সেটা কিন্তু এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। যদি তোমরা ভিডিওটাতে 10টি লাইক আর 10টি কমেন্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের অবশ্যই পরের ভিডিওটা দেবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।